কারণ রাত বাজে মনে করো ভালোই রাত এখন আসলে, বাট এই রাতের মধ্যেও চারপাশে কুকুর টুকুর ডাকতেছে কিন্তু একটু পরে মাঝে মাঝে এরকম হয়, বুঝছো? এরকম একবার হয়েছিল তোমাদের বড় ভাইয়াদের এইচএসিতে আমি শ্যুট করতেছিলাম, রাত বাজে 2:30, তখন বাসায় বসে শ্যুট করতেছিলাম। পাশের রুমে দরজা খোলার শব্দ শুনি আমি, কিন্তু ওইখানে কেউ থাকারই কথা না, রুমে কেউ থাকার কথা না, হয়তো বাতাসের শব্দ আসছে, বাট যাই হোক। বাট পরে তার সাহস করে ওই রুমে যাইতে পারিনি। সো অনেকে কিন্তু ভূতের ভয় পাই না? যে ওই টাইমে গ্রামের দিকে বাঁশবাগান টাইপের থাকতো, বাঁশবাগান, বুঝছো? সো সন্ধ্যার পরে কবরস্থান ছিল, বাঁশবাগান পাশাপাশি ছিল, তো মাঝখান দিয়ে কখনো যাইতে পারতো না, কখনোই যাইতে পারতো না, এত ভয় লাগতো আর কি সবাই। বাট স্টিল আমার দাদুর আর কি একটা খুবই জরুরি কাজে শহর থেকে গ্রামে আসতে একটু টাইম লেগে গেছিলো, তো ধরো 10টা বাজে, রাত 10টা বা 9টা। তো ওই টাইমে দাদু বলে নাকি হঠাৎ করে উনি সামনে দেখে বিশাল আকৃতির এক ভূত আর কি সামনে আসছে ওনার, যে আমার পায়ের নিচ দিয়ে যা। তখনকার দিনে এটা হইতো, কেন পায়ের নিচ দিয়ে গেলে ভূত কী করে ধরো, এরকম পায়ের নিচে তোমার আছে, তুমি এখান দিয়ে গেলে ভূত হলো পাটাকে বন্ধ করে দিত, তো তোমার গলার মধ্যে পুরো চাপ পড়তো আর তুমি মারা যেতে আর কি। সো দাদু তো বুঝছে যে এই জিনিস তো এখন করা যাবে না, বুঝছো? সো তখন দাদু কী করছে, এটা তোমরা জানো যে ইউরিন ওয়াটার এক ধরনের, কি বলে এটাকে, ভূতরা আর কি ভয় পায়, ও চারপাশে ঘুরেই পুরো ইউরিন করে দিচ্ছে আর কি। সো ভূত আর নাকি এরপর ভিতরে আর আসতে পারেনি, তো পুরা রাত দাদু ওই কুল্লাটার ভিতরে আর কি বসেছিল আর কি। সো আমি যখন শুনছিলাম ছোটোবেলায় আর কি, তখন অ্যাকচুয়ালি ভয় পেয়েছিলাম যে আসলে কি ভূত আছে, যদি আমি এখনও দেখি নাই। আচ্ছা না, আমি একবার দেখছিলাম, বুঝছো? এটা আরেকটা ক্লাসে বলবো।